একদিন ফজরের নামাজ পড়ে এই দোয়াটা পড়বেন, মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন। সামনের সময় কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে না। রাস্তাঘাটে হাঁটতে গেলে, মাঠে কাজ করতে গেলে বনের মধ্যে বসে থাকবে, গাছের মধ্যে বসে থাকবে, আপনাকে দেখে ওই দূর থেকে এসে দংশন করে দেবে। এই দোয়াটা যদি পড়েন, বিশ্বাস রেখে পড়েন, আল্লাহ পাকের রহমতে আপনার রাসেল ভাই পর কেন ওর বাপটা 14 গোষ্ঠী এসব আপনার কিছু করতে পারবে না। দোয়াটা মুখস্থ করে নেবেন, ইমাম সাহেবদের কাছে দোয়াটা মুখস্থ করে নেবেন, লিখে লিখে মুখস্থ করে নেবেন। কি ভয়ের সময় মুখস্থ করতে হয় না? মুরব্বীরা গল্প করে বসে, যখন দেশ স্বাধীন হওয়ার সময় হয়েছিল তখন ওই পাকিস্তানিরা বাংলাদেশে এসে যারা হিন্দু ওদের সব মারছিল। দেশে জিজ্ঞাসা করছে মুসলমান কি করে বসবে, ভাই লুঙ্গি খুঁজতে হবে না অন্য কিছু, সবসময় তো সব করা যায় না, এই জন্য বলছে কালমা বাতা। তখনকারের হিন্দুরাও ওরা জানের ভয়তে অনেক কিছু মুখস্থ করল, সূরা ফাতিহা, দোয়া কুনুত, দোয়া মাসুরা, দুরূদ শরীফ, নামাজের সূরা আলাম তারা আলাম এক একটা মুখস্থ করতে গেছে। যখন যেটা লাগে তখন সেটা বলবো, জানে তো বাঁচতে পারবো, যাতে বুঝাবো মুসলমান। হিন্দুরা যদি সেই আমলে জানের ভয়তে এত সূরা কেরাম মুখস্থ করতে পারে, আমরা জানের ভয়তে একটু তো মুখস্থ করবো না কেন? এক হিন্দুর কাছে জিজ্ঞেস করছে, এই কালমা বাতাও। সে বলছে আলহামদুলিল্লাহ আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পুরো শেষ করে দিয়েছে। এখন এ বলছে छोड़ दो ये पक्का मुसलमान है, इसका कलमा बहुत लंबा है। ও যে ধরেছে ও জানে না কালমা কার বলে, ও আর এক নম্বর ধরে এখন বুঝেছে যা তাই করতে গেছে। ও छोड़ दो इसका कलमा बहुत लंबा है। তো আমার এই ঝামেলার সময় ভয়ের সময় আমরা কেন মুখস্থ করতে পারবো না? মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। মুখস্থ করে রাতের বেলা ঘুমাবো, 3 বার করে ঘুমাবো, সারা বাড়ির সবাইকে পড়তে বলবো, নিশ্চিন্তে ঘুমাবো। রাসেল ভাই পাতার 14 গোষ্ঠীর মধ্যে কিছু করতে পারবে না। চিৎকার আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে আয়াতটা পড়েছিলাম সেই আয়াতের আলোকে কিছু আলোচনা করবার দরকার ছিল। এখানে কি থামিয়ে দেবো না কিছু চলবে? কি বলে? চলবে। একটি আয়াত সূরা হাসর থেকে তেলাওয়াত করেছিলাম, তার আলোকে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। কারণ এই জাতীয় মাহফিলগুলো 10:30টার ভিতরে শেষ করতে হয়। 11টায় শেষ করলে বাড়িতে ঘুমাতে ঘুমাতে 12টা বাজবে। ওদিকে 4টে লাগে, আবার মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, মসজিদ চলে এসো, তখন যাতে আমার কষ্ট হয়ে যায়। পরে দেখা যাবে যে আটের পানি নামাজি, এখন নামাজ হুটু পটাকা উঠে নামাজ পড়িস। এখন ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহ এদের নামাজ পড়লে কি লিখবো? ফজরের নামাজ লিখবো না ইশরাক লিখবো? কিছুই তো বলতে পারছি না। এমন এক টাইম ফসা মতো হয়ে গিয়েছে, আবার কি করবে? ফেরেশতারা এসে পড়ে দুজনের মধ্যে পড়ে যাবে যে ইশরাক লিখবে না ফজর লিখবে, সে কাজ করা যাবে না। এজন্য আলোচনা সংক্ষিপ্ত হোক, কিছু আমলি কথা হোক, সে আমলি কথাগুলো নিয়ে আমরা বাড়ি যাই। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিনরা, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, ঈমানদার বলে দাবি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। যেভাবে ভয় করার দরকার ভয় করো, মুখে এক রকম আর অন্তরে আর এক রকম, এমন ভয় তুমি করিও না। যদি কোনো ব্যক্তি এখন বলে মাটির একটা ঘর, সেই ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় ফোঁটা ছিদ্র আছে, ছোট্ট একটা বাচ্চা যদি বলে এই ঘরের মধ্যে আমি একটা সাপ দেখেছি, এই কথা শোনার পরে ওই ঘরওয়ালারা সবাই ব্যস্ত হয়ে যাবে। সাপ দেখেছে, কোথায় সেই সাপ? সবাই খোঁড়াখুড়ি শুরু করে দেবে সাপটা বের করার জন্য। রাতের বেলা যদি বের করতে না পারে, ওই ঘরের ভিতরে কেউ শোবে না, সব অন্য ঘরে যে শোবে। অন্য ঘর যে জায়গা নাও থাকে, কেউ কেউ খাটের তলায় শোবে, কিন্তু ওই ঘরে কেউ শোবে না, কারণ ছোট্ট একটা নাবালক শিশু বলেছে ওই ঘরের মধ্যে সাপ আছে। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা বলো এখনো বলতে শিখে নাই, সাবালেক হয় নাই, সে সাপের কথা বলেছে। সাপের কথা বলার কারণে আমরা তার কথা বিশ্বাস করে ভয় করে ওই ঘর ত্যাগ করে অন্য ঘরে শুইলাম। সকালবেলা এলাকার সবচেয়ে বড় উজানে আসলাম, উজার অবস্থা কেমন? নামাজ নাই, কালাম নাই,
দাড়ি কাটা মোছে আটা গাজায় মারে দম, নামাজ নাই কালাম নাই ইফতার খাওয়ার জোর। এরকম একজন ব্যক্তিরে ডেকে নিয়ে আসলাম, ও সারা ঘর হাত চালান দিয়ে দিয়ে বললো না এখানে কোনো সাপ নাই। ওর কথা বিশ্বাস করে আবার ওই ঘরে থাকা শুরু করলাম। একটু চিন্তা করে দেখেন, আমরা ছোট বালকের কথা বিশ্বাস করলাম, ওই উজার কথা বিশ্বাস করলাম যে নামাজ পড়ে না, যে আল্লাহকে চেনে না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে নামাজ না পড়ে গেলে যে সাপের কথা বলছেন, যে সাপ দংশন করলে পরে ৮০ হাত মাটির তলায় চলে যাবে। যে সাপ যদি একবার দুনিয়ার বুকে নিঃশ্বাস নেয়, দুনিয়ার বুকে আর কোনো ঘাস পূর্ণতার জীবনেও কোনো উৎপন্ন হবে না। আমরা হুজুর আলোচনা করছি, কোরআনের কথা আমরা শোনাইতেছি, চিন্তা করে দেখেন আমরা কয়জন ওই সাপের ভয়তে মসজিদে দৌড়ায় গেলাম। আবার তো বলি আমরা আল্লাহরে ভয় করি। একটা ছোট্ট বালকের কথাকে আমরা যতটুকু ভয় করি, আমরা একটা ছোট্ট পূজার কথাকে যতটুকু বিশ্বাস করি, অতটুকু বিশ্বাস আমরা ইমাম সাহেবের কথা, বক্তাদের কথা বিশ্বাস করি না। সম্মানিত উপস্থিতি, হঠাৎ অসুস্থ, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনার চেক আপ করে বিভিন্ন রকম চেক আপ দিয়ে চেক আপ করার পরে আপনারা প্রেসক্রিপশন করে দিল। বাম দিকে উপরে লেখা আছে RX, অর্থাৎ রাইট অর রং। ওই RX এর নিচে আপনার লিখে দিয়েছে আপনার কোন কোন রোগ হয়েছে, এই রোগ ডায়াবেটিক, প্রেসার, এটা ওটা রোগ দিয়ে তার ওষুধগুলো কি খেতে হবে সব সেখানে লিখে দিয়েছে। আপনি ওই ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে বাড়ি চলে আসলেন। বাড়ি এসে বাড়িওয়ালা বলে দিলেন সকাল যখন ভোরে আজান দেবে ডাক্তার বলে দিয়েছে 2 মাইল হাঁটতে হবে। তুমি আমারে আর যাই হোক ভোরবেলা ডেকে দিও, আর সকালবেলা রুটি আর রাতের বেলা রুটির ব্যবস্থা করো। মিষ্টি খাওয়া যাবে না। ওই ডাক্তারের কথা বিশ্বাস করে মিষ্টি খাওয়া তো বন্ধ, মিষ্টির দোকানের আশপাশ দিয়েও যাওয়া বন্ধ। ঠিক কিনা? ডাক্তারের কথা বিশ্বাস করলাম, কিন্তু ডাক্তার বলে দিয়েছে RX। আমি তোমাকে গবেষণা করে যেটা বললাম এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আমার গবেষণা, আমার চেকা, আমার সিদ্ধান্ত সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। যেই ডাক্তার আপনাকে গ্যারান্টি দিতে পারলো না, সেই ডাক্তারের কথা শুনে এ যাবৎকাল আপনি ফজরের নামাজ ঘুমিয়ে থাকেন, কিন্তু আজকে আপনি ডাক্তারের কথা শুনে ফজরের আযানের আগে উঠে চলে গিয়েছেন হাঁটতে। কার কথা বিশ্বাস করলেন? আল্লাহর কথা বিশ্বাস করলেন না, ওই ডাক্তারের কথা বিশ্বাস করলেন। এজন্য আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি দেখতেছি আমাকে তুমি কতটুকু ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমারে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কাল কিয়ামতের জন্য, পরকালের জন্য তুমি কি গুছাইলে একটু চিন্তা করো। কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখ রে মন চিন্তা করে বসিয়া, দেখ রে মন চিন্তা করে বসিয়া। দুনিয়াতে আসলাম, 60 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, এখনো আমি জানি না প্রসাব কোন দিকে ফিরতে হয়। পূব দিকে ফিরে, পশ্চিম দিকে ফিরে হাঁটু আগলা করে পেশাব শুরু করে দিলাম। আগামী কালের জন্য কি গুছাইলাম রে বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন একটু খেয়াল করতে বলছে। দুনিয়ার জিন্দেগিতেও পাপ করলে, অন্যায় করলে তার ছাড় নাই, তাহলে আখিরাতের জিন্দেগি আল্লাহ তাআলা কি করে ছাড় দেবে? দুনিয়ার জিন্দেগিতে যারা দুর্নীতি করেছে, সব দুর্নীতিগ্রস্তরা তারা কি হয়েছে? কেউ জেলের ভিতরে, কেউ ফাঁসির আসামি, কেউ ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণ করেছে। দুনিয়ার জিন্দেগিতে ছাড় নেই, দুর্নীতি করলে, অপরাধ করলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি করে ছাড় পাবে? একটা কথা মনে পড়ে গেল, এই কুরবানির ঈদে বাংলাদেশের এক রাজস্ব কর্মকর্তা, তার ছেলে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, তার ছেলে ইফাত, এত টাকার মালিক, উনি একটা ছাগল কিনেছে কুরবানি দেবে বলে 15 লাখ টাকা দাম, 15 লাখ টাকা ছাগল কিনেছে।
1 লাখ টাকা পেমেন্ট করেছে, করে ছাগল আর দিতে আসেনি। এখন সাংবাদিকরা বারবার ঘুরে ফিরে যাচ্ছে, বিরাট প্রজাতির ছাগল বিক্রি হলো না কেন, নিল না কেন কেউ। শেষ পরে মালিক বলতেছে বিক্রি হয়ে গিয়েছে। বলে কিনা নিয়েছে? বলে অমকের ছেলে অমক নিয়েছে 15 লাখ টাকা দিয়ে। এখন খোঁজ তল্লাশি ওই ছেলের বাপের কাছে ফোন দিয়েছে যে ভাই আপনার ছেলে ইফাত নাম করে একটা ছাগল কিনেছে 15 লাখ টাকা দিয়ে, আপনি কি বলছেন? বলছে কি বলো, আমার ইফাত নাম করে কোনো ছেলে নেই। বলছে আমার ইফাত নাম করে কোনো ছেলেই নেই, আমি ইফাত নামে কেউ চিনি নেই। এবার ভালো করে তথ্য দেখা যাচ্ছে ইফাতি ওনার ছেলে, সবই ঠিক আছে, কিন্তু ধরা খাওয়ার ভয়তে এখন ছেলের পরিচয় ভুলে যাচ্ছে। মনে পড়ে গেল আল্লাহ তাআলার কোরআন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠ এমন মুসিবতের মাঠ, এমন বিভীষিকাময় মাঠ, যেখানে কেউ কারোর পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে কেউ কারোর পরিচয় দেবে না, মা তার সন্তানকে পরিচয় দেবে না, বাবা তার সন্তানকে পরিচয় দেবে না। এই রাজস্ব কর্মকর্তা এমন দুর্নীতি করেছে, ছেলের পরিচয় দিলে ধরা খেয়ে যাবে, এজন্য দুনিয়া থেকে ছেলের পরিচয় ভুলে গিয়েছে। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ এই বেচারা এত টাকা কামাইছে, এত দুর্নীতি করেছে, এখন বিদেশে যে বাড়ি জমিয়েছে, এখন সব প্রকাশ হয়ে গিয়েছে। এখন সরকার আর কেউ বলতে তার পক্ষে কেউ নাই। এভাবে দুনিয়ার মুখে যদি অন্যায় করে পার না পাওয়া যায়, কিয়ামতের মাঠে কিভাবে আপনি পার পাবেন? মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সঙ্গে সঙ্গে 4টে আলামত আর 4টে প্রমাণ তার হয়ে যায়। এই 4টে কথা বলে আজকের কথা আমি শেষ করে দেব। মানুষ যখন গুনাহ করে, আমার আপনার কাঁধে দুজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা করেন ভালো আর মন্দ, কিরামান কাতিবিন সব লিখে রাখতেছে, সব জানে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন কোন বান্দা ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাওয়ার পরে কিরামান কাতিবিনকে ডাকবে, ও কিরামান কাতিবিন, তুমি ওই আব্দুর রহমানের কাছে ছিলে, বলো দেখি তার আমাদের কি অবস্থা। কিরামান কাতিবিন সব বলে দেবে, আল্লাহ সে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, যত মানুষের প্রতি জুলুম করেছে, অত্যাচার করে, জনাচার করেছে। ওই ব্যক্তি তখন বলবে, মাবুদ আমি তো ওই কিরামান কাতিবিন, আমার আব্দুর রহমান আমার কাছে ছিল না। আব্দুর রহমান নামে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তৈরি করেছেন, কিরামান কাতিবিন হয়তো ভুল করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তা কি করে হয়? ঠিক আছে, ঠিক আছে, আমি আপনি যে কাজগুলো করি না কেন, আমার আপনার আমলনামাতে সঙ্গে সঙ্গে লেখা হয়ে যায়, নাম খাতা সহকারে খতিয়ান সব হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামাটার সামনে পেশ করবে, ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামার সামনে পেশ করা হবে, আমার আপনার সবার সামনে আমলনামা পেশ করা হবে, আমি আপনি সব বুঝতে পারবো। ওই আব্দুর রহমান বুঝতে পারবে এটা তার আমলনামা। বুঝার পরে বলবে, আল্লাহ দুনিয়াতে কত আব্দুর রহমান পাঠাইছো, আমি সেই আব্দুর রহমান নাই, এটা অন্য কোন দেশের, অন্য কোন এলাকার আব্দুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে বিয়াদব, তুই আমলনামা অস্বীকার করলি, ঠিক আছে, আমি এখন তোর সামনে তোর সিসি ক্যামেরা পেশ করব। বান্দা যেখানে দাঁড়িয়ে গুনাহ করে, ওই জায়গা একটা সিসি ক্যামেরার মতো, সেই জায়গাটা অডিও হয়ে যায়, ভিডিও হয়ে যায়, ভিডিও হয়ে ওই কিয়ামতে ফেরেশতাদের কাছে সেখানে হাড্ডিটা সেখানে জমা হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জমিনদেরকে বলবে, ও জমিন, এই
ব্যক্তির সম্পর্কে বলো, এই ব্যক্তির আমল কেমন ছিল, দুনিয়ায় কেমন ছিল। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সব খবর বলে দেবে। ও মাবুদ গো, আব্দুর রহমান আমার উপর দাঁড়িয়ে অমুক গুনার কাজ করেছিল, অমুক হারাম কাজ করেছিল, অমুক হারাম জিনিস খেয়েছিল, অমুক জুলুম করেছিল, জিনা করেছিল, মদ পান করেছিল। জমিন তার সব ছবি, অডিও, ভিডিও প্রকাশ করে দেবে। তখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবার প্রতিবাদ করে বলবে, আল্লাহ এই জমিন মিথ্যা কথা বলছে, আমি আব্দুর রহমান নাই, একই রকম দেখতে চেহারা, তুমি কত মানুষকে তৈরি করেছো, হয়তোবা এ কোন অন্য দেশের আব্দুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে বেয়াদব, অনেক শুনেছি তোর কথা, তোর মুখ বন্ধ করে দেব, আর তোর মুখের কোনো কথা বলার শক্তি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দা আব্দুর রহমানের জবান বন্ধ করে দেবে, তার হাত সাক্ষী দিবে, তার পাও সাক্ষী দিবে, তার নাক সাক্ষী দেবে, মুখ সাক্ষী দেবে, কোন জায়গায় দাঁড়িয়ে কোন কোন অপরাধ করেছিল। বান্দার আর কোনো বাঁচার উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আর কোনো কথা নয়, ওরে হাত ধরো, পাও ধরো, জড়িয়ে কুকুরো মুচড়ো করে ওরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। চিৎকার করে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোনো ছাড় নাই। আমি আপনি নেকির কাজ করলেও 4 জায়গায় ডকুমেন্ট চলে যাবে, গুনার কাজ করলেও 4 জায়গায় ডকুমেন্ট চলে যাবে। কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। নামাজ না পড়ে থাকবো, রোজা না রেখে থাকবো, কাকে না দেখে থাকবো, আল্লাহ তাআলা তো সব দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আফসোস করে বলে, বান্দারে সারাদিন তুই কাজ করলি, সারাদিন তুই কাজ করলি, আমি তুই রাতের বেলা ঘুমাবি, এজন্য কি করলাম, আমি সূর্যকে বললাম সূর্য আড়ালে চলে যাও, আমি সূর্যকে বললাম আড়ালে চলে যা, অন্ধকার হয়ে যা। আমি পাখি পক্ষীকে বললাম তোমরা ঘুমিয়ে পড়ো, সবাইকে ঘুমিয়ে সুন্দর নীরব নিস্তব্ধ একটা পরিবেশ তোমাকে তৈরি করে দিলাম, আমার বান্দা ঘুমাবে। আর আমি বান্দার শিউরে বসে থাকলাম, আমার বান্দাকে আবার ফজরের সময় সকালে ডেকে দিতে হবে, না ডাকলে আমার বান্দা তো ঘুমিয়ে পড়ে থাকবে। আমি আল্লাহ তাআলা এত সুন্দর পরিবেশ করলাম, করে তোমার পাশে বসে থাকলাম, বান্দারে আমি দেখলাম কি, আমি দেখলাম তুমি ইশার নামাজ না পড়ে ঘুমালে, আবার ফজর নামাজ না পড়ে তুমি ঘুমিয়ে থাকলে, আবার 10টা 12টার সময় উঠে তোমার কাজে চলে গেলে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ তাআলা বড় আফসোস করে বলতেছে, ও বান্দা আমি দেখতেছি মানুষ আমি আল্লাহর সাথে বড়ই বেঈমানি করে, বড়ই নিমখা। ও দোস্ত, আজকে যদি আমার এক বন্ধু আমার কাছে 10 বার 20 বার ফোন দেয়, আমি যদি রিসিভ না করি, তাহলে পরে দেখা হলে পরে বলে, আরে খুব বড় লোক হয়ে গেছিস তাই না, খুব দাম বেড়ে গেছে, এত করে ফোন দিই, থাকিস কোথায়, ধরিস না কেন, কত রকম রাগ আর অভিমান দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবে, বান্দারে মসজিদের মুয়াজ্জিন দিন আর রাতে 5 বার তোমার ডেকেছিল মসজিদে যাওয়ার জন্য, তুমি একবারও যাও নাই। তোমার 7 বছর জিন্দেগিতে তুমি কয়দিন ডাকে শুনেছো? তোমার বন্ধু তোমার ডাক না শুনলে তুমি কত বেজার হও, কত কষ্ট পাও। আর আজকে তুমি আমার ডাক শুনলে না, আমার কথা শুনলে না, আমি তোমার সাথে কি মুআমালা করব? সম্মানিত উপস্থিতি, এজন্য আসি আমরা যারা দুনিয়াতে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। আমাদেরকে গরু ছাগল হাঁস মুরগির মতো অনুদ্দেশ্য নিয়ে পাঠায় নাই, আমাদেরকে উদ্দেশ্য পাঠিয়েছেন পৃথিবীর সব কিছু আমাদের, আর আমরা হলাম আল্লাহর জন্য। সব কিছু আমরা খাবো, আর আমাদেরকে কাজ হলো সব কিছু ভোগ করে আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ তাআলা চাইলে এত সুন্দর জিন্দেগি আবার নাও রাখতে পারে। আমি আপনি একসাথে পানি আর ভাত আর মাছ একসাথে খাইতেছি, আল্লাহ তাআলা চাইলে কি করতে পারে, আপনি যে পানি আর ভাত একসঙ্গে খাইলেন, একটা ভাতের দানা আপনার প্রস্রাবের নালীর মধ্যে চলে গেলে কোথায় যাবেন? বাঁকা থেকে ঢাকা, ঢাকা থেকে ভেলোর, ভেলোর থেকে কবর। ঠিক না বলে? চিন্তা করে দেখেন তো, আল্লাহ তাআলা কত মেহেরবানি করেছে, কত মেহেরবানি করেছে। আল্লাহ তাআলা কত মেহেরবান, এত সুন্দর আবহাওয়া করেছে, আমরা এখন যে ঘুমাবো আল্লাহ তাআলা করেছেন। যদি সূর্য উঠে থাকতো আমরা কি আরামে ঘুমাইতে পারতাম?
তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কি করা উচিত? এজন্য আমরা অন্তত পক্ষে আমরা সব সময় চিন্তা করব, আমরা চলছি ফিরছি হাঁটছি যাই করছি না কেন, যাই করি না কেন, আল্লাহ তাআলা সব দেখেন। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমি আপনি যা করি আল্লাহ তাআলা সব খবর আছে, সব লিখে রাখছে। 4 জায়গায় ডকুমেন্ট রয়েছে। ভালো কাজ করলেও 4 জায়গায় ডকুমেন্ট থাকবে, কেউ হারাইতে পারবে না। আবার মন্দ কাজ করলেও 4 জায়গায় ডকুমেন্ট থাকবে, কেউ ফিরাইতে পারবে না, জাহান্নামে যাওয়াই লাগবে। এজন্য আমরা সকলে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো আল্লাহ তাআলাকে হাত উঁচু দেখিয়ে দেই। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে হাত নামান। দেখেন ভাই, সবকিছু আমার জন্য নয়, আমাদের সবার জন্য। কিয়ামতের মাঠে আমরা সকলেই একসাথে জান্নাত যেতে পারি। আল্লাহ আল্লাহ ऐसे शीरी नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মরহুম জাহাঙ্গীর আলমের মৃত্যুতে আজকের এই তার রূহের মাগফিরাত উদ্দেশ্যে আয়োজিত আজকের এই দোয়ার মাহফিলে সম্মানিত বক্তাগণ, সামনে সম্মানিত শ্রোতাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলেই লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায়, গুনাহের প্রতিযোগিতার মুহূর্তে আল্লাহ তাআলা গুনাহের সমস্ত পরিবেশ থেকে ফারেক করে দোয়ার এক মজলিসে, নেকির এক মজলিসে, যেই মজলিসের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে বসে আছেন, এমন একটি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরের গভীর থেকে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে মাগরিবের পর থেকে অনেক আলোচক বৃন্দ আলোচনা করেছেন। এশার পরে আমার ছোট ভাই হযরত মাওলানা ইখতিয়ার সাহেব উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি ওনার আলোচনা শুনছিলাম, ভালো লাগছিল, কারণ মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ তার গলায় একটু সুর দিয়েছেন। ওয়াজ করতে পারেন, ছোটবেলা থেকেই ওয়াজের প্রশিক্ষণ ট্রেনিং নিয়ে থাকে। আমরা দেখেছি ছোটবেলায় ছাত্র জামানায় ওয়াজ করার একটা চেষ্টা সে করত, সেখান থেকে আলহামদুলিল্লাহ আজকে মানুষের সামনে কিছু কথা বলতে পারি। তো যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর প্রতি আমল করলেই আজকের জন্য আমাদের যথেষ্ট হয়ে যেত। কিন্তু যেহেতু নাম ঘোষণা হয়েছে, আমি ওরকম বক্তা নয়, ভাইরাল বক্তাও নয়, আমি কোথায় ভাবে ওয়াজ করে বেড়াই না। আমার মুয়াজ্জিন সাহেব আব্দুল জব্বার বলতেছে, হুজুর আগামীকালকে আমার মহল্লায় একটা দোয়ার অনুষ্ঠান আছে, সেখানে আপনাকে থাকতে হবে। আমি বললাম যে আমার কেন? বলছে না, আপনাকেই পরামর্শ করে সিলেক্ট করেছে। আমি এখন দেখলাম পরামর্শ করে যখন সিলেক্ট করেছে, না গেলেও তো কেমন হয়ে যায়। এখন বাধ্য হয়ে আসা মতো। জানি না আমার কথা আপনারা কতটুকু সন্তুষ্ট হবেন, তবে চেষ্টা করব কিছু আমলি কথা বলবার জন্য, চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের কথা বলতে গেলে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, এত কষ্ট লাগতেছে, এত ব্যথা লাগতেছে। এই তো মাত্র 2 দিন আগে আমরা ঈদুল আজহা উদযাপন করলাম, কত কিছু খাইলাম, গরুর গোশত, ছাগলের গোশত, কুরমা, প্রাণী, সেমাই, চিনি, কত কিছু খাইলাম, কত আনন্দ করলাম। কিন্তু আমরা কি জানি ওই ফিলিস্তিনের শিশুদের কি অবস্থা? আমাদের কি খোঁজ আছে ওই ফিলিস্তিনের মা বোনদের কি অবস্থা? আরে ফিলিস্তিনের
শিশুরা বলে যে আমরা তো ফিলিস্তিনে 6 ওয়াক্ত নামাজ পড়ি। ও বিশ্ববাসীরা, তোমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ো আর আমরা হলাম 6 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা তো ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা আর আমাদের আরেকটা নামাজ হলো জানাজার নামাজ। প্রত্যেক দিন আমাদের শয়ে শয়ে মানুষের জানাজার নামাজ আমাদের পড়তে হয়। ফিলিস্তিনের যুবকেরা বলে, মায়েরা বলে, আরে বিশ্বের মুসলমানেরা আমাদের রাতগুলো তো কোরআন তেলাওয়াত করতে করতে কেটে যায়। কখন ইসরায়েলের বোম এসে আমাদের আঘাত করবে, আমাদের কলিজা ছিন্ন ভিন্ন করে দেবে, আমাদের কোল থেকে আমাদের শিশুগুলোকে কেড়ে নিয়ে যাবে, আমাদের ঘর থেকে আমাদের স্বামীগুলোকে কেড়ে নিয়ে যাবে। মা সবসময় আতঙ্কে থাকে কখন তার কলিজার টুকরা তার কোল থেকে ছিনিয়ে নেওয়া হবে। কোথায় আছি আমরা? যখন যুদ্ধ শুরু হলো তখন বিশ্বের সমস্ত নেতারা কত বড় বড় কথা বলতে লাগলো। আজকে সবাই থেমে গেছে, সবাই চুপ। ওই মুখের কিছু বলি দিয়ে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা আশ্বাস দিয়ে রেখেছে। আসলে এই আশ্বাস কোনো কাজে আসে নাই। প্রতিটা মুহূর্তে ওই ইসরায়েল তার দোসরদের সাথে করে নিয়ে রাত দিন 24 ঘন্টা আজকে ফিলিস্তিনের গাজা, রাফা সীমান্তে বিভিন্ন জায়গায় তারা বোম্বিং করতে আসে। আমি মোমেন হয়ে কি করে আমি ঈদের আনন্দ করতে পারি? কি করে আমি ঈদের আনন্দ করতে পারি? আমার ভাই, আর মুসলিমু কা জাসাদিন ওয়াহিদ, আল্লাহ রাসূল বলেছেন সমস্ত মুসলমানরা হলো একটা অঙ্গের মতো, একটা বডির মতো। ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি কোনো মানুষের চোখে ব্যথা হয় তাহলে সে সমস্ত শরীরে অনুভব করে। মুসলমানদের অবস্থাতে এমন হবে যে মুসলমানেরা পৃথিবীর কোন এক প্রান্ত যদি কোনো মুসলমান আক্রান্ত হয় তাহলে আর এক প্রান্তের মুসলমান যদি শোনে যে অমুক দেশের এক মুসলমান ভাই আক্রান্ত হয়েছে, তাহলে সে যদি তার ব্যথায় ব্যথিত না হয়, আল্লাহ রাসূল বলেছে সে প্রকৃত মুমিন নাই। চিৎকার করেন নাউজুবিল্লাহ। বলেন তো কি অবস্থায় আছে ফিলিস্তিনের মুসলমানদের? কি দুর্দশা! তাদের ঈদ হয় না, তাদের কুরবানি হয় নাই, তারা দুমুঠো ভাত পায় নাই, তারা গোশত চোখে দেখবে কোথায়? কোরমা, বিরিয়ানি, পোলাও পাবে কোথায়? সামান্য একটু খাবার 2 দিন 4 দিন পরে পায়, পাওয়ার পরেই কত শুকরিয়া। সেই তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ভালো রেখেছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আজকের এই দোয়ার মজলিস থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা আর যাই করি, হাজার হাজার মাইল দূর থেকে আমরা এই বাংলাদেশের মুসলমানরা আমরা কিছু করতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমরা ইসরায়েল এবং তার দোসরদের পণ্যগুলো বয়কট করতে পারবো কিনা? ঠিক কিনা বলে? পারবো না আমরা? এই ঈদে কোকে হবে না কোনো ঢোক, এই ঈদে কোকে হবে না কোনো ঢোক। সকলেই প্রতিজ্ঞা করতে হবে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব। আমার বাংলাদেশে ইসরায়েলি পণ্য কোকা-কোলা, ফান্টা, পেপসি, 7 আপ, মিরিন্ডা এগুলো সবই ওদের। আজকে যদি বাংলাদেশের 18 কোটি মুসলমানের মধ্যে প্রত্যেক দিন যদি 1 কোটিও কোকা-কোলা বিক্রি হয়, তাহলে প্রত্যেকটা কোক থেকে 5 টাকাও যদি ওই ইসরায়েল পায়, তাহলে 1 কোটি কোক থেকে 5 কোটি টাকা তারা পেল। মাসে কত পাবে? 1 কোটি যদি দিন হয়, 5 কোটি যদি দিন হয়, তাহলে 150 কোটি টাকা প্রতি মাসে শুধু কোকা-কোলা থেকে আমার আপনার পকেট থেকে তারা টাকা নিয়ে চলে যাচ্ছে। আর এই টাকাগুলো দিয়েই তারা বোম বানিয়ে আমার ফিলিস্তিনি মা বোনদের বুকগুলো ঝাঁঝরা করে দিচ্ছে, ফিলিস্তিনি মায়ের বুককে খালি করছে, ফিলিস্তিনি বোনদেরকে বিধবা বানাচ্ছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমার বাংলাদেশে যত ব্র্যান্ডের পণ্য আছে তার ম্যাক্সিমাম পণ্যই হলো ওই ইসরায়েল আর মার্কিনীদের। ল্যাকটোজেন 1, 2, 3 সব ওদের, ডাব সাবান শ্যাম্পু সব ওদের, লাক্স সাবান শ্যাম্পু, ফেয়ার অ্যান্ড লাভলি সবই ওদের।
যত যত ব্র্যান্ডের মাল আছে। এজন্য মুমিন যখন আমরা, মুসলমান যখন আমরা এই রক্ত খেকো ইসরাইল আর তার দোষরদের কোনো পণ্য আমরা ব্যবহার করব না, করব না, করব না। কারা কারা করব না? হাত উঁচু করে দেখিয়ে দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসরাইলের পণ্য বয়কট, বয়কট। ইসরাইলের পণ্য, ইসরাইলের পণ্য। আলহামদুলিল্লাহ, সকলে হাত নামাই। সম্মানিত উপস্থিতি, আজকে ইসরায়েলের যে ভয়াবহ অবস্থা, একজন প্রকৃত মুমিনের জন্য সেটা দেখলে আর জানলে তার সুন্দরভাবে চলা সম্ভব নয়। এজন্য আমরা অন্তত পক্ষে দোয়াটা করতে পারি। আর কি করতে পারি? ওদের পণ্য বর্জন করে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেব, ও মাবুদ, বাংলাদেশে ওই ফিলিস্তিন থেকে হাজার হাজার দূরে আমরা ছিলাম, আমাদের কিছুই করার ছিল না। আমরা ঘৃণা করে আমরা ইসরায়েলের পণ্য বয়কট করেছিলাম, আমরা ঘৃণা করে ইসরায়েলের দোষরদেরকে বয়কট করেছিলাম, আর তোমার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি ফিলিস্তিনদেরকে মুক্ত করো। সম্মানিত উপস্থিতি, মুমিনের দোয়া কোনোদিন ব্যর্থ যায় না, মুমিনের রক্ত কোনোদিন ব্যর্থ যায় না। ওই 2001 সালে ওই ইন্দো মার্কিন হামলা করেছিল আফগানিস্তানের উপরে, নির্বিচারে হামলা করে পুরো দেশটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমানেরা আফগানের জন্য দোয়া করেছিলাম, তালেবানের জন্য দোয়া করেছিলাম। তারাও খালি পায়ে, খালি পেটে, খালি গায়ে তারাও আল্লাহর উপর ভরসা করে তারাও যুদ্ধে টিকেছিল। তারা গাছের পাতা খেয়ে যুদ্ধে টিকেছিল। তারা বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে তারা যুদ্ধে টিকেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া, সারা বিশ্বের মুসলমানদের দোয়া 20 বছর পরে কবুল করেছেন। চিৎকার করে আলহামদুলিল্লাহ। 20 বছর পরে ওই ইন্দো মার্কিন তারা কি হয়েছে? রাতের অন্ধকারে সব কিছু ফেলে দিয়ে রাতের অন্ধকারে তারা আফগানিস্তান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। চিৎকার করে সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রাণ করে দোয়া করব ওই ইসরায়েলের বিরুদ্ধে, আর ফিলিস্তিনের জন্য আমাদের দোয়া বৃথা যাবে না, যাবে না, যাবে না। যেভাবে যেভাবে নমরুদের শেষ পরিণতি হয়েছে, যেভাবে ফেরাউনের শেষ পরিণতি হয়েছে, যেভাবে ওই আবু জেহেলের পরিণতি হয়েছে, এভাবে একদিন ওই ইন্দো মার্কিন ইসরায়েলের ওইভাবে ধ্বংস হবে। ওদের পরিণতি ওই ফেরাউনের মতো একদিন হবে। সম্মানিত উপস্থিতি, আমরা ভালোই জানি আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, এই মিয়ানমারের সুটকি মহিলা অং সান সু চি, এই অং সান সু চি তার দেশের জান্তা বাহিনীকে খুশি করার জন্য, সেনাবাহিনীকে খুশি করার জন্য সে ওই রোহিঙ্গা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছিল। যার কারণে লক্ষ লক্ষ রোহিঙ্গা আমার বাংলাদেশে ছুটে এসেছিল। সে কি বিবেকে সে নয়, সে কি এমন এমন দৃশ্য মানুষগুলোকে জবাই করে আবার ছবি তুলে ছেড়ে দিয়েছে মোবাইলে, দেখার মতো নয়। কি হয়েছে? মাত্র 2 বছরের মাথায়, মাত্র 2 বছর পরে ওই সুটকি মহিলা অং সান সু চি যাদেরকে খুশি করার জন্য রোহিঙ্গা মুসলমানদেরকে বিতাড়িত করলো, রোহিঙ্গা মুসলমানদেরকে শহীদ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা। ওই অং সান সু চি সুটকি মহিলা ওই দেশের জান্তা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে পড়ে আছে। চিৎকার করুন আলহামদুলিল্লাহ। যাদেরকে খুশি করার জন্য এই রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যা করলো, শহীদ করলো, তারাই ওকে হত্যা করার জন্য ওরে গৃহবন্দী করে দিয়েছে, ওরে ঘর থেকে বের হওয়া নিষেধ করেছে। সম্মানিত উপস্থিতি, এজন্য ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহস হারাতে নিষেধ করেছেন, ধৈর্য হারাতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, ও মুমিনরা, যদি প্রকৃত মুমিন হয়ে থাকো তোমরা একদিন বিজয় লাভ করবে, পৃথিবীর বুকে একদিন তোমরা বিজয় লাভ করবে। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আফগানিস্তানকে বিজয় লাভ করেছে, সারা পৃথিবীর ভিতরে সবচাইতে শান্তিতে আর সফলতায় ওরা বসবাস করেছে। চিৎকার করুন আলহামদুলিল্লাহ। বর্তমানে বিশ্বের ভিতরে যে মুসলিম কান্ট্রি আছে, 57টা মুসলিম কান্ট্রির ভিতরে এখন সব চাইতে সুখে, সমৃদ্ধিতে, সুন্দরভাবে জীবন যাপন করতেছে আফগানিস্তান।
খ্রিস্টানদের মুসলমানেরা। একদিন ওই ফিলিস্তিনের মুসলমানেরাও সারা পৃথিবীর মুসলমানদের ভিতর থেকে সবচাইতে সুখে শান্তিতে বসবাস করবে। সেদিন আর দূরে নয়, দূরে নয়, দূরে নয়, সেদিন আর দূরে নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন হওয়ার কথা বলেছেন। যদি মুমিন হও, প্রকৃত মুমিন হও, ঈমানটারে মজবুত করে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আনতুমুল আলাউনা, তোমরা সারা পৃথিবীর ভিতরে বিজয় লাভ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইহুদি খ্রিস্টানদেরকে ধরবেনই ধরবে। যেমনটি 2000 সালে আমরা করোনা দেখলাম, করোনা দিয়ে আল্লাহ তাআলা কি সাইজটা করলো। ওই আমেরিকা, ওই ভারতে, বিভিন্ন পশ্চিমা দেশগুলো আল্লাহ তাআলা করোনা দিয়ে কি সাইজটা করলো। ওরা আবার যা শুরু করেছে, আবার মুসলমানদের রক্ত নিয়ে খেলতেছে। আবার অচিরেই আবার খবর আসতেছে এমন একটা রোগ, যেই রোগ করোনার চাইতে ভয়ঙ্কর, এই করোনার চাইতে ভয়ঙ্কর ওই রোগ এসে আবার ইসরায়েল তার দোষরদেরকে ধ্বংস করবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অবশ্যই করবে, আবার সময় বেশি দূরে নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জামানায় ফিরাউন যখন মুসা আলাইহিস সালাম আর তার অনুসারীদের প্রতি জুলুম করতেছিল, বারবার বলার পরেও যখন জুলুম করতেছিল, মুসা আলাইহিস সালাম বারবার যাওয়ার পরে যখন জুলুম করতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফিরাউন তার লোক লস্করদেরকে ধরবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকম পরীক্ষা দেওয়া শুরু করলেন। হঠাৎ করে সব জায়গায় ব্যাঙ, যেখানে যাই সেখানে ব্যাঙ, খাইতে বসে ভাতের থালায় ব্যাঙ, শুতে যে কাঁথার মধ্যে ব্যাঙ, ঘুমিয়ে আছে হঠাৎ গায়ের উপরে ব্যাঙ, যেখানে যাই সেখানেই ব্যাঙ। মুসা আলাইহিস সালামের কাছে ফিরাউন এসে বলল, মুসা, তোমার আল্লাহর কাছে দোয়া করো, এই ব্যাঙের উপদ্রব থেকে আমাদের মুক্তি পাই। ব্যাঙের উপদ্রব থেকে মুক্তি পাইলে আমরা সবাই তোমার আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ, ফিরাউনের তার লোক লস্কর, তার দোসরেরা সবাই একমত, তুমি যদি এই ব্যাঙের উপদ্রব থেকে মুক্তি করো, ওরা সকলেই মুমিন হয়ে যাবে। ও বাবু, তুমি ব্যাঙের উপদ্রব থেকে ওদেরকে মুক্ত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাঙগুলোকে সরিয়ে নিলেন। আগের মতো আর ব্যাঙ কোথাও দেখা যায় না, কিন্তু ফিরাউন আর তার বনিসরা, তার লস্কররা আগের মতোই রয়ে গেল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন উকুন, যেখানে যাই সেখানে উকুন, গায়ে উকুন, কাঁথার ভিতরে উকুন, ভাতের থালায় উকুন, সব জায়গায় উকুন। আবার দোয়া করতে বললো, সারেন্ডার হলো, আবার দোয়া করা হলো, আবার উকুন চলে গেল, কিন্তু ওরা ঈমান নিয়ে আসলো না। এভাবে আবার রক্তের বন্যা বয়ে গেল, সব জায়গায় রক্ত, 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 রক্ত। আবার দোয়া করতে বললো, দোয়া করা হলো, রক্তের উপদ্রব চলে গেল, কিন্তু মুসার খোদার প্রতি মানতে আসলো না। ফিরাউন তার আগের জায়গায় রয়ে গেল। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকম মুসিবত দিয়ে পরীক্ষা করলেন, কিন্তু ফিরাউন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলো না। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে পরীক্ষা নিল, ফিরাউন, তোর জন্য আর কোনো ক্ষমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউন আর তার যত লোক লস্করের সঙ্গী সাথীর দোসর ছিল, সবগুলোকে ওই নীল নদের ভিতরে চুবিয়ে চুবিয়ে মারলো। চিৎকার করল আলহামদুলিল্লাহ। ও বিশ্বের মাতব্বররা, ও বিশ্বের সেনারা, ও বিশ্বের নেতারা, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত পরীক্ষা থেকে শিক্ষা গ্রহণ না করো, ওই ফিরাউন, নমরুদ, হামান, কারণের মতো এমন পরীক্ষার মধ্যে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেখান থেকে বাঁচার কোনো উপায় তোমরা খুঁজে পাবে না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে আমরা বড় বিপর্যয়ের মধ্যে আছি।
একটার পরে একটা বিপর্যয়ের মতো আছি, কারণ আমাদের ঈমান বড় দুর্বল। যখন গরমের সময় ইতিহাস ব্রেক করে 45 ডিগ্রি 46 ডিগ্রি সেলসিয়াস গণনা করে বলতেছে বাংলাদেশের ইতিহাসে এমন গরম কোনোদিন পড়ে নাই। আবার যখন শীত আসতেছে এত পরিমাণ শীত আসতেছে, সাংবাদিকরা গণনা করে বলতেছে এত পরিমাণ শীত বাংলাদেশের ইতিহাসে দেখা যায় নাই। আবার আইলা লাইলা সিডর কত রকম দুর্যোগ দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, আমরা তো বুঝি না। কেন এত গরমের সময় এত গরম পড়বে, শীতের সময় কেন এত শীত পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বান্দাকে এত ভালোবাসেন, তারপর কেন এত কষ্ট দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন, আমরা কিন্তু আল্লাহর পরীক্ষাকে পরীক্ষা মনে করছি না। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পরীক্ষা দিয়েছে, রাসেল ভাইপার। নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? ফেসবুক কান্দি বসে রাসেল ভাইপার। এমন এক সাপ, এমন এক বিষাক্ত সাপ দেখা গেছে, বলে যে সাপ কাউকে কামড় দিলে 100%-এর ভিতরে 80% তার মৃত্যু নিশ্চিত। অ্যান্টিভেনম যে ভ্যাকসিনটা আছে, এই ভ্যাকসিন দেওয়ার পরেও সে মাত্র 20% বাঁচার সম্ভাবনা, 80% মৃত্যু। চিন্তা করে দেখেন কত বড় বিষাক্ত সাপ। জীবনে নাম শুনেছে? গোখরো সাপ বলেন, যত রকম সাপ বলেন, এই সাপগুলোর অভ্যাস হলো যখন কোনো মানুষের নড়াচড়ার আওয়াজ পায়, কোন সংকেত পায়, ওরা দৌড়ে যে গর্তের ভেতরে লুকিয়ে পড়ে। এই বিষাক্ত সাপগুলোর গায়ে আপনি আঘাত না করলে আপনার পাটা আঘাত ওরা করে না, কিন্তু রাসেল ভাইপার ও দূর থেকে দেখার পরে আপনাকে কামড়ানোর জন্য ছুটে চলে আসে, দ্রুত গতিতে একেবারে ছুটে চলে আসবে। আপনি কোথায় আছেন আর রংটা এমন আপনি বুঝতেও পারবেন না যে এখানে সাপ আছে কি নেই। বরিশালের বিভিন্ন অঞ্চলে একেবারে ভরে গেছে। আমাদের এই আজকের খবর আমাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহেও চলে এসেছে। একটু চিন্তা করে দেখেন তো, ওই ফিরাউনের মতো যেমন রক্ত, ব্যাঙ আর উকুন দিয়ে আল্লাহ পরীক্ষা করেছিলেন, আমাদেরকে আল্লাহ তাআলা এই রাসেল ভাইপার সাপ দিয়ে আবার পরীক্ষা করবেন না তো? একেবারে গরম গরম গরম, এর তারপরে খবরে দেখা যাচ্ছে চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি গরম, বিশাল শীত। খবর আছে চুয়াডাঙ্গায় সবচেয়ে বড় শীত। আমি তো ভয় পাচ্ছি আল্লাহ আমার এই রাসেল ভাইপারের কথা না বলে যে চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। কারণ বিপদ তো আমাদের বেশি, শীতও বেশি পাই, গরমও বেশি পাই, এবার আবার রাসেল ভাইপার বেশি না পাই, চলতে ফিরতে কিছু করতে পারবো না, ঘর থেকেও কিন্তু বেরোনো যাবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য ইতিপূর্বে যখন করোনা এসেছিল ওই সময় আমরা দোয়া শিখিয়ে দিয়েছিলাম, ওলামায়ে কেরাম দোয়া শিখিয়ে দিয়েছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আমরা এই দোয়াগুলো পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের করোনা ভাইরাস থেকে মুক্ত করেছিলেন। আবারও যখন রাসেল ভাইপারের কথা শুনছি, আমার রাসূলের কথা চলে আসবো। একদম সাহাবাদের মধ্যে বয়ান করছেন, ও সাহাবারা, আপনার রাসূল একটা দোয়া শিখাইছে, যেই দোয়াটা যদি কেউ পড়ে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত তার কোনো বিষাক্ত কোনো কিছুতে তারে ধ্বংস করতে পারবে না, আবার যদি সন্ধ্যায় পড়ে সকাল পর্যন্ত তার কোনো কিছুতে ধ্বংস করতে পারবে না। ঘটনা করবে ওই সাহাবা ঠোঁটের উপর ফুল হারিয়েছে, তো বলছে আপনার ওখানে কিসে কামড়িয়েছে? বলছে আর বললো না, আমার আজকে সকালবেলা দোয়াটা পড়তে ভুলে গেলাম, ওখানে ভীমরুলি ধরিয়েছে। ভীমরুলি ধরিয়েছে, সকালবেলা দোয়া পড়তে ভুলে গেছিলাম। তোমরা মানে ভুলো না, এই দোয়াটা পড়বা, তাহলে তোমরা সব বিষাক্ত সাপ কীট পতঙ্গ থেকে বাঁচতে পারবা। সকলে পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি
তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা